দেখুন, গত বছর অর্থাৎ 2024-এর জুলাই থেকে যে পরিস্থিতি, যে টালমাটাল পরিস্থিতি শুরু হয়েছিল একমাত্র কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে, আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য বিভিন্ন সময় তার কোনো উপস্থিতি রাখতে নারাজ ছিল এই অন্তর্বর্তী সরকার বা সেই সময় যাদের হাত ধরে তাদের কথা অনুযায়ী গণ অভ্যুত্থান ঘটেছে। আর এবছর অর্থাৎ একটা বছর পার করে 2025-এর জুলাই সেই একইভাবে ধ্বংসলীলা কি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে? সেই প্রশ্নই তুলে দেবে আজকের জিরো আওয়ারের এই আলোচনা। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। একদম জিরো আওয়ারে তিথির সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। অবশ্যই তিথি যেমনটা বললো যে পর যেভাবে ধ্বংসলীলা চলছে, এবং কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক ভিটে সেখানেও হামলা চলেছিল, যে মিউজিয়াম সেখানে হামলা চলেছিল, কি না একটা পার্কিং থেকে বচসা থেকে কেন্দ্র করে দু গোষ্ঠীর মধ্যে হাতাহাতি এবং মিউজিয়ামে ভাঙচুর চললো। এবং তারপরেই এবার জানা যাচ্ছে যে ময়মনসিংহে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। বাংলাদেশের শিশু একাডেমির ভবন হিসাবে ব্যবহৃত হতো এই বাড়ি। সেই খবর যে পেয়েই যখন এই খবর সামনে আসে তারপরেই উদ্বেগ প্রকাশ করেছেন এক্সপোস্টের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এবং পাশাপাশি বাংলাদেশের সরকার, এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে, তারা যাতে এই স্মৃতি বিজড়িত বাড়ি, যেটা ঐতিহাসিক একটি বাড়ি, সেই বাড়ি যাতে ভেঙে ফেলা না হয় তার জন্য কিন্তু আবেদন জানিয়েছেন সরকারের কাছে, বাংলাদেশের সরকারের কাছে, এবং কেন্দ্রীয় সরকার যাতে এই বিষয়টা হস্তক্ষেপ করে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন। এবং তারপরেই কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে একটা বার্তাও দিয়েছে যে এই মুহূর্তে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যেন তারা আবারও পুনর্বিবেচনা করে। একদম। এবং এর পাশাপাশি একটা বিষয় জেনে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ যে এই যে শিশু একাডেমির কথা আমরা বলছি বা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির কথা বলছি, দেখুন সত্যজিৎ রায়ের এই পৈতৃক বাড়ি তার শিশু একাডেমি ভবন করা হয়েছিল এবং এই বাড়ির অবস্থান হচ্ছে ময়মনসিংহের হরিকিশোর রায় রোডে। এই হরিকিশোর রায় যিনি সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়, সুকুমার রায় এদের পূর্বপুরুষ। আর এই হরিকিশোর রায় রোডের এই বাড়ি 1989 সালে তার শিশু একাডেমি ভবন হিসেবে কাজ শুরু করে। আবার যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশেরই প্রথম সারির সংবাদ সংস্থাগুলির তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, তাতে 2007 সাল থেকে এই বাড়িতে কোনো রকম কোনো কার্যক্রম হতো না। এবার শিশু একাডেমি চাইছে এই বাড়িটি একদম ভেঙে ফেলে বহুতল নির্মাণ করে, তাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। কিন্তু সৌমজিৎ, এখান থেকেই প্রশ্ন, বহুতল নির্মাণ করবার জন্য অনেক ফাঁকা জমি পড়ে থাকে, কিন্তু এই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বা যা রক্ষণাবেক্ষণ করলে, সংস্কার করলে এক বাঙালির বা নব জাগরণের ধারক ও বাহকদের এই যে পৈতৃক সম্পত্তি তা রক্ষা করা যেত, সেই বার্তাই কিন্তু দিয়েছেন এক্সপোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং খুব উল্লেখযোগ্যভাবে তিনি উল্লেখ করেছেন যে এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক, উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাশাপাশি তিনি আরো লিখেছেন, আমি বাংলাদেশ সরকার ও এই দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য ভারত সরকার বিষয়টিতে নজর দিন। এই এক্সপোস্টে এমনই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে কেন্দ্রীয় সরকার তারা কিন্তু ইতিমধ্যেই এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার একটা আর্জি জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে। কারণ তিথি যেমনটা বলল যে শিশু ভবন তৈরি করার জন্য এখন এই মুহূর্তে যে সিদ্ধান্ত হয়েছে তার জন্য তো অনেক ফাঁকা জায়গা পড়ে রয়েছে। তাহলে হঠাৎ সত্যজিৎ রায়ের বাড়ি কেন, এই পৈতৃক ভিটেই কেন সেখানে চিহ্নিত করা হলো এবং সেখানেই এই শিশু ভবন তৈরি করার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? অন্যান্য জায়গাও তো রয়েছে। বারবার এই সমস্ত জায়গাগুলোই কেন টার্গেট করা হচ্ছে? কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, পৈতৃক বাড়ি, বা কখনো সত্যজিৎ রায়ের এই পৈতৃক ভিটে, এই সমস্ত জায়গাগুলো কেন বারবার এরকম চিহ্নিত করা হচ্ছে, বা সেগুলিতে অন্য কোনো পরিকল্পনা থাকছে, বা বিভিন্ন রকম যে ঘটনাগুলো সামনে আসছে এটা কেন বারবার হচ্ছে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এবং তারপরেই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে একদমই সৌমজিৎ, এখান থেকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, বিশিষ্ট কবি সুবোধ সরকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুবোধ বাবু, যে বিষয় অর্থাৎ সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ময়মনসিংহে, সেই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে, মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত সরকার চাইছে যদি সংস্কার করা হয় যার সাহায্য লাগবে ভারত সরকার করবে, কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে বাঙালির ঐতিহ্য তা ধ্বংসলীলায় পরিণত হচ্ছে। ধ্বংস করতে করতে করতে
এই ভাঙতে 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 ওরা কোথায় চলেছেন, আর কত কি ভাঙবেন। এই ভাঙার কাজটা তো আসলে সম্পূর্ণ একটা ভারত ঘৃণা থেকে জন্ম নিয়েছে। তাদের মধ্যে এমন একটা ভারত ঘৃণা, যে ভারতবর্ষ তাদেরকে বাঁচিয়েছিল একদিন, যে ভারতবর্ষ তাদের মুখে অন্ন দিয়েছিল একদিন, যে ভারতবর্ষ তাদের তৃষ্ণায় জল মুখে এগিয়ে দিয়েছে, সেই ভারতকে এত বড় শত্রু বানাতে পারে কেউ, এ প্রায় কল্পনার অতীত। তারা সত্যজিৎ রায়ের পৈতৃক, সেখানেও অত্যাচার, সেখানেও ভাঙন, সেখানেও ধ্বংসলীলায় মেতে উঠছেন তারা। এ বড় ভয়ঙ্কর দৃশ্য, একটার পর একটা এইসব দৃশ্য আমাদের দেখতে হচ্ছে, চোখে জল চলে আসে। সুতরাং এই অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আবেদন করেছেন, আমাদের প্রধানমন্ত্রী যেরকম ভাবে আবেদন করেছেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ একজন সাহিত্যের কর্মী হিসেবে, লেখক হিসেবে আমিও আবেদন করব বাংলাদেশের কাছে যে এটা করবেন না, এটা করা যায় না, এটা করতে নেই। এই কথাটুকু এখন বলার খুব প্রয়োজন আছে। আমার মনে হয় আমি সমস্ত কবি লেখকদের পক্ষ থেকে আবেদন জানাই যে আপনারা এই কাজ থেকে বিরত থাকুন, এই ধ্বংসলীলায় আর মেতে উঠবেন না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কবি সুবোধ সরকার কথা বলছিলাম তার সঙ্গে।